বন্ধুরা, ক্রম ব্রাউজার দিয়ে আপনি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করতে পারছেন না। আপনি একজন মোবাইলের ইউজার, মোবাইল দিয়ে আপনি আপনার ইউটিউবের চ্যানেলের সমস্ত কাজটাই আপনি করে থাকেন, কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে যখন আপনি ক্রম ব্রাউজার দিয়ে ওপেন করতে যান তখন দেখেন যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন হয়ে আছে। আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আপনি ক্রম ব্রাউজার দিয়ে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করবেন। বন্ধুরা, ওয়াইটি স্টুডিওটাকে যদি আপনি ডেস্কটপ সাইটে যদি ওপেন না করেন তাহলে আপনি ফুল অ্যানালিটিক্স দেখতে পারবেন না। আপনার থাম্বনেল থেকে শুরু করে আপনার সমস্ত সেটিংস আপনি ঠিকঠাক করতে পারবেন না যদি আপনি ক্রম ব্রাউজার দিয়ে ডেস্কটপ সাইটটা বন্ধুরা না ওপেন করতে শেখেন। আজকে মোবাইলের মধ্যে গিয়ে আমি ওয়াইটি স্টুডিওটাকে কিভাবে আপনারা ক্রম ব্রাউজারে খুব ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন শুধু সেটা দেখাবো না, তার সঙ্গে সমস্ত চ্যানেলের সেটিংসগুলো দেখাবো যে একটা চ্যানেলের সমস্ত সেটিংস কিভাবে বন্ধুরা ঠিক হয়। আপনারা অনেক লাইভে দেখেন, সেখানে গিয়ে বলে যে এসইও আপনার ঠিক নেই, আপনার চ্যানেলের সেটিংস বন্ধুরা ঠিক নেই। আপনি আজকে নিজেই আপনার ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে আপনি সেটিংসগুলো বন্ধুরা ঠিক করে নিতে পারবেন। যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তো বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। বন্ধুরা, চলে এসেছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে। এসে আমি ক্রম ব্রাউজারটি ওপেন করুন। আপনার সিম্পল ক্রম ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন এবং সেখানে যে আপনাকে টাইপ করতে হবে studio.youtube.com। তো সিম্পল এটাকে আপনাকে টাইপ করে বন্ধুরা সার্চ আইকনকে ক্লিক করতে হবে। যখন আপনি সার্চে ক্লিক করবেন এরকম ভাবে আপনার সামনে নতুন একটা পেজ চলে আসবে। দেখুন ডান দিকে থ্রি ডটসে ক্লিক করে আপনাকে কিন্তু ডেস্কটপ সাইটটা বন্ধুরা অন করে নিতে হবে এবং এরপরে যদি আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে এই জায়গায় দেখেন তাহলে এখানে বন্ধুরা ক্লিক করবেন না, এখানে আপনাকে হাত দিয়ে চেপে ধরে রাখতে হবে। ধরে রাখলে এরকম একটা নতুন উইন্ডো আসবে এবং সেখানে আপনাকে ওপেন ইন এ নিউ ট্যাব এই জায়গাটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যদি ডিরেক্ট এখানে ক্লিক করে দেন তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আপনাকে নিয়ে চলে যাবে। আপনি যখন এখানে ক্লিক করে দিলেন ওপেন ইন এ নিউ ট্যাবে, আপনার সামনে বন্ধুরা নতুন একটা ট্যাব কিন্তু ওপেন হয়েছে। ডান দিকে যদি আপনি থ্রি ডটসের আগে দেখেন তাহলে এখানে একটা বক্স দেখতে পান। এই বক্সের মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে বন্ধুরা অনেকগুলো ট্যাব আপনার কিন্তু অলরেডি ওপেন হয়ে আছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন একদম লাস্ট একটা বন্ধুরা ট্যাব কিন্তু এখান থেকে ওপেন হয়েছে, যেটা আমি ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করেছিলাম। তো এই জায়গাটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন পুরো ডেস্কটপ সাইডে আপনার কিন্তু পুরো ওয়াইটি স্টুডিওটা বন্ধুরা এখান থেকে ওপেন হয়েছে। এই জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনার সমস্ত চ্যানেলের সেটিংস, অ্যানালিটিক্স সবকিছু এখান থেকে আপনাকে করতে হবে, আপনি দেখতেও পারবেন। যদি আপনি সেটিংস পোর্শনে দেখেন তাহলে দেখবেন বন্ধুরা এই বাঁ দিকে অনেকগুলো আপনার কিন্তু অপশান দেখাচ্ছে। তার মধ্যে এই জায়গায় আপনি দেখতে পারবেন কাস্টমাইজেশন সেটিংস বলে একটা অপশান। এখানে এসে আপনার চ্যানেলের সমস্ত কাস্টমাইজ করতে হবে এবং ডান দিকের একদম নিচে যদি আপনি দেখেন দেখবেন এখান থেকে সেটিংসের একটা আইকন দেখতে পাচ্ছেন। তো এই দুটো জায়গা থেকে আপনার সমস্ত সেটিংস ঠিক করতে হবে। যদি আপনি প্রথমে কাস্টমাইজেশন সেটিংসে দেখেন তাহলে দেখবেন প্রোফাইল বলে একটা অপশান আছে এবং হোম ট্যাব বলে আরেকটা ট্যাব এখান থেকে আছে। এর মধ্যে যদি প্রোফাইলের মধ্যেই আপনি দেখেন তাহলে এখান থেকে দেখবেন যে ব্যানার দেখতে পাচ্ছেন, আপনার লোগো এখান থেকে দেখতে পাচ্ছেন, চ্যানেলের নামটাও বন্ধুরা যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান তো চ্যানেলের নামও চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে। দেন এখান থেকে হ্যান্ডেল নেম, এখান থেকে ডেসক্রিপশন, আপনার চ্যানেলে কি কাজ হয় সেগুলো আপনি এখান থেকে লিখলেন। এরপরে যদি আপনি লিঙ্ক শেয়ার করতে চান আপনার ফেসবুক, ইনস্টার, তো সেখানে আপনি লিঙ্কসে এসে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, ফেসবুক আমার লিঙ্ক আছে। আপনারা এখান থেকে অ্যাড লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার সামনে নতুন বক্স ওপেন হবে এবং সেখান থেকে আপনার ফেসবুক, ইনস্টার লিঙ্ক আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন এসে দেখুন এখান থেকে আমার জিমেলের অ্যাকাউন্ট আমার দেওয়া আছে, যাতে কোনো বিজনেস ইমেল আসলে আমার এখান থেকে সিম্পলি চলে আসে। হোম ট্যাবে যদি আপনাদের পরে ক্লিক করেন তাহলে এখান থেকে বন্ধুরা কতগুলো জিনিস আপনাকে ঠিক করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের একটা সুইচ আছে যেটা আপনাকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। এটা যদি আপনি না অন করে রাখেন তাহলে আপনার কিন্তু ফিচার ভিডিও, চ্যানেলের ট্রেলার ভিডিও, প্লে লিস্ট এগুলো কিন্তু সবাই দেখতে পাবে না। ফলে এই জিনিসটাকে আপনাকে অবশ্যই অন করে রাখতে হবে এবং প্লে লিস্ট আপনাকে কিন্তু একটা বানিয়ে রাখতে হবে। তো কাস্টমাইজেশন সেটিংসের মধ্যে মূলত এই দুটো জায়গা আছে যেটা আপনাকে একটু চেঞ্জেস করে একটু ঠিকঠাক আপনাকে অবশ্যই করে নিতে হবে। এরপরে যদি আপনি একদম বাঁ দিকে নিচে দেখেন তাহলে এখান থেকে দেখবেন সেটিংস একটা আইকন, এখানে যদি আপনি ক্লিক করেন তার মেন সেটিংসটা ওপেন হবে। যদি এখান থেকে বড় করে দেখেন দেখবেন জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্টস অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। জেনারেলের মধ্যে তো এখান থেকে ইউএসডি বা ইউএসডি ডলার আপনার চাইলে আপনার কারেন্সিটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপরে মেন যে জায়গা বন্ধুরা চ্যানেল, তো এই চ্যানেলে আপনাকে আসতে হবে। এখানে এসে আপনি তিনটে ট্যাব দেখতে পারবেন, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং ও ফিচার এলিজিবিলিটি। তো বেসিক ইনফোর মধ্যে আপনার কান্ট্রিটা বন্ধুরা সিলেক্ট করতে হবে এবং চ্যানেলের কিওয়ার্ড দিতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট। আপনার চ্যানেলটি যে নিশ অনুসারে হবে, আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি অনুসারে হবে সেই অনুসারে আপনার কিন্তু এখানে আপনার কিওয়ার্ড দিতে হবে। প্রথমেই আপনার চ্যানেলের নাম,
বড় হাতের ছোট হাতের করে আপনাকে কিন্তু চ্যানেলের নামটা কিওয়ার্ডে বসাতে হবে এবং তার সঙ্গে যদি আপনার এডুকেশন হয়, যদি আপনার টেক রিলেটেড ভিডিও হয়, যদি আপনার ব্লগ রিলেটেড ভিডিও হয়, সেই অনুসারে আপনার কিন্তু এখানে বেশ কিছু ট্যাগ এখান থেকে দিতে হবে। বেশ কিছু বড় বড় চ্যানেল আপনার ক্যাটাগরি অনুসারে যে চ্যানেলগুলো আছে সেই ক্যাটাগরির চ্যানেল আপনার এই কিওয়ার্ডসের মধ্যে দিলে আপনার চ্যানেল বন্ধুরা রিকমেন্ডে যাবে। এরপরে যদি আপনারা অ্যাডভান্স সেটিংসে দেখেন, অ্যাডভান্স সেটিংসের মধ্যে যদি আপনারা স্ক্রল করেন, দেখেন এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস, এটা অবশ্যই আপনার কিন্তু অফ করে রাখতে হবে। এটা যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটি বন্ধুরা পৌঁছাবে না। যদি আপনি স্ক্রল করেন দেখবেন এখান থেকে আমার ক্লিপসে আমি অন করে রেখেছি, বাকি আমার সমস্ত বক্স এখান থেকে ফাঁকাই আছে। চাইলে আপনারা কাস্টমাইজেশন করতে পারেন, হালাকি এই জায়গাটা কোনো ইম্পর্টেন্ট জায়গা না, শুধু আপনার নো নট মেড ফর কিডস এই জায়গাটা আপনার মাস্ট অফ করে রাখতে হবে। পরে যদি আপনারা ফিচার এলিজিবিলিটি দেখেন, দেখবেন এখান থেকে তিনটেই বন্ধুরা এনেবেল করা আছে। আপনি দেখবেন আপনার ভিডিও ভেরিফিকেশন থেকে শুরু করে আপনার সেকেন্ড স্টেপ ভেরিফিকেশন সমস্তটাই ঠিক আছে কিনা করে নিয়ে আপনার কিন্তু সেভ করে দিলেই এখান থেকে সেভ হয়ে যায়। আপলোড ডিফল্টসের মধ্যে যদি আপনি পরে আসেন তাহলে এখান থেকে দুটো ট্যাব দেখতে পারবেন, একটা বেসিক ইনফো ও অ্যাডভান্স সেটিং, যার মধ্যে আপনার ভিজিবিলিটিটা আনলিস্টেড প্রথম অবস্থায় রাখতে হবে, ট্যাগ আপনি চেঞ্জ করতে পারেন। আর অ্যাডভান্স সেটিংসের মধ্যে যদি আপনি দেখেন তাহলে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখান থেকে হবে। আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা কিন্তু এখান থেকে দেখুন থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনার এডুকেশন হয় এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যদি আপনার ব্লগ রিলেটেড হয় তো ট্রাভেল অ্যান্ড ব্লগস এটসেট্রা আপনি এখান থেকে চেঞ্জ অবশ্যই আপনাকে তো করে দিতে হবে। এবং আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ কী হবে সেটা আপনার এখান থেকে কিন্তু চেক করে দিতে হবে। চেক করে আপনি যদি ডান দিকে সেভ অপশানে ক্লিক করেন তাহলে বন্ধুরা সমস্ত চ্যানেলের সেটিংস কিন্তু ঠিক হয়ে যায়। তো সেটিংসের মধ্যে এই কটা পার্ট বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট, ছাড়া কোনো বিশেষ পার্ট নেই। তো ওয়াইটি স্টুডিও থেকে আমি বেরিয়ে গিয়ে আমি চ্যানেলের ড্যাশবোর্ডে বন্ধুরা চলে আসলাম। সো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে পেলেন যে কম ব্রাউজার দিয়ে কিভাবে আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করবেন আপনার মোবাইল থেকে খুব ইজিলি, এবং ওয়াইটি স্টুডিওটাকে আপনাকে ভালো করে অ্যানালিটিক্সটা দেখতে হবে এবং আপনার স্ট্র্যাটেজিটার সেই অনুসারে কিন্তু বন্ধুরা করতে হবে। আপনি যদি ডেস্কটপ ফাইল করে ওয়াইটি স্টুডিওটাকে সার্ফিং করতে না জানেন তাহলে কিন্তু বন্ধুরা অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে আপনার অ্যানালিটিক্সের মধ্যে। এছাড়া আপনি থাম্বনেল কাস্টমাইজেশন থেকে শুরু করে আপনার সমস্ত চ্যানেলের সেটিংস থেকে শুরু করে মনিটাইজেশন সেটিংস থেকে শুরু করে অনেক কিছুতে বন্ধুরা অসুবিধা হবে। ফলে আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তো বন্ধুরা লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়ের সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।